আরেকটা জিনিস হলো সে খুবই আনলাকি প্লেয়ার। মানে ধরেন এই প্রজন্মে যদি এত বেশি ইনজুরির সমস্যা এবং নিজের লাইফ স্টাইল এবং ফিটনেসগত এই সমস্ত প্রবলেমগুলো না থাকতো এবং তার বাপ তার এই টাকার জন্য বার্সা থেকে না সরাইতো, বার্সেলোনার প্রজেক্ট তো ডিসিপ্লিন প্রজেক্ট, সেখানে নষ্ট হইতো না, সেখানে নেইমারের ক্যারিয়ারের বেস্ট টাইম গেছিল এবং মেসির পরে কিন্তু সেই লিডার হইতো, তাইলে এত ইনজুরি প্রবলেম ফিটনেস ইস্যু এগুলো আসতো না। এখন হয়তো তার পিছন দিয়ে এই সময় আসতো লামিন ইয়ামাল, বার্সেলোনারও প্রবলেম কম হইতো, এত টাকা নিয়ে পিএসজিতে যাওয়ার পরে আসলে ওই নেইমার আর নেইমার হয়ে ওঠে নাই। সবচেয়ে আনলাকি প্লেয়ার নেইমার, যদি ফিটনেস রাইখা খেলে যাইতে পারতো, এই পর্যন্ত খেলে যেত। মেসি ঠিক আফটার মেসি নেইমারের নামটা আসলো, এতটাই ট্যালেন্টেড প্লেয়ার ছিল নেইমার। আমরা যারা রেগুলার নেইমারকে দেখছি, ব্রাজিলিয়ান সিজনাল ফ্যানরাও রেগুলার নেইমারকে এত দেখেনি। আমরা যারা বার্সেলোনা ফ্যান ছিলাম, আমরা নেইমারকে উইকেন্ড উইক আউট দেখছি। ওই প্রজেক্টের লিডার যদি মেসি নাও হইতো, সে ক্যারি করার মতো ক্ষমতা ছিল। 15 সালে মেসি 2 মাস ইনজুর ছিল, আপনার কাছে বার্সেলোনার দুর্বল মনে হয়েছে না? নেইমার পুরা টিম ক্যারি করে নিয়ে চলে গেছে, মানে মনেও হয় না মেসি নাই। এক্স্যাক্টলি, নেইমারই তো। এই জন্য বললাম 20 মিনিটে আসলো নেইমার এক্সপেক্টর। বলা ভাই নয়তো গুনে না, বা মনে করে কেউ কেউ বলে, এরকমও বলে নেইমারের মার্কেটিং এর জন্য নিছেন না। ভাই নেইমার পার্ট অফ দ্য প্ল্যান। আপনি শক্তি যত বাড়তে থাকে, নেইমার মাঠে আছে মানে কি, আর ব্রাজিলিয়ান প্লেয়ার বা ইয়াং যারা বিশেষ করে ইয়াঙ্গার, নেইমারের জেনারেশন একটু ছোট, ওরা মনে করবে যে আমাদের সাথে এমন একজন কেউ আছে যে ইন্ডিভিজুয়ালি ম্যাচ ফাইট করতে পারে। ভিনিসিয়াসও নট দ্যাট ওই ইন্ডিভিজুয়াল যে একা ম্যাচ বাই করতে পারে, নেইমার পারে। নেইমার পারে।